হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। ওরিও এবং কোল্ড কফি কার কার খুবই পছন্দ? এক্ষুনি হাত তুলুন। আজকের রেসিপিতে এই দুইটাই স্বাদ একসাথে মিলিয়ে দেখাবো। খুবই কম সময়, খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে ফেলবেন ওরিও কোল্ড কফি। কীভাবে? চলুন দেখে নেই। শুরু করছি একটা ব্লেন্ডারে আমি 1.5 কাপ দুধ দিয়ে। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার দিচ্ছি এখানে আমি চকলেট সিরাপ 2 চা চামচ। এটার বদলে আপনারা চকলেট গলিয়ে ব্যবহার করতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি 1 স্কুপ। এটার বদলে কিন্তু আপনারা চকলেট বা যে কোনো আইসক্রিম ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি ওরিও কুকিজ। আমি 2টা গ্লাস বানাচ্ছি, তাই 2টা কুকি দিয়েছি। আপনারা পরিমাণটা চাইলে বাড়িয়ে নিতে পারেন। বরফ দিলাম প্রায় 5-6টা। আর এবার চলুন এই সবগুলি উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে ফেলি। 20-25 সেকেন্ডে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার কোল্ড কফি। আমার চ্যানেলে কিন্তু কোল্ড কফির আরও 2টা রেসিপি আছে, আপনারা ওই ভিডিওগুলিও অবশ্যই চেক আউট করবেন। এবার কফিগুলিকে সার্ভ করার আগে যেই গ্লাসে সার্ভ করব তাতে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতন গুঁড়ো করে রাখা ওরিও কুকি আর একটু চকলেট সিরাপ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তবে এই স্টেপটা পুরো অপশনাল, এটা করছি শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। এবার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি ঢেলে দিলাম। আপনারা যদি এই কফিটাকে আরও বেশি ঘন চান তাহলে কিন্তু আপনারা আরও বেশি আইসক্রিম অথবা বরফের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। উপর দিয়ে একটু হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিম না থাকলে আরও 1 স্কুপ আইসক্রিম দিয়েও সাজানো যাবে। আবারও কিছু গুঁড়ো করে রাখা ওরিও দিয়ে দিলাম উপর দিয়ে। একইভাবে আমি দ্বিতীয় গ্লাসটাকেও সাজিয়ে নিচ্ছি। বাস দেখতে দেখতে হয়ে গেল তৈরি মজাদার ঠান্ডা ঠান্ডা ওরিও কোল্ড কফি। আমি আশা করছি আজকের এই সিম্পল তবে অসম্ভব টেস্টি ড্রিঙ্কটা আপনাদের পছন্দ হবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।